কালকে যে সাইদ যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি যদি এখনো মাঠে নেমে না থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আওয়াজ ওঠান সিংহের মতন করে। রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে। ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। আপনি 3400 করে 3400 হবে। কত বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। বলেন কত বিশ্ববিদ্যালয় আপনার? 34 হবে শিওর। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? এটা তো প্রভু। অবশ্যই। এই আপুর কথাগুলো শুনে মনে হচ্ছে তার বুকে কি পরিমাণ জেদ লুকিয়ে আছে, সে যেন এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। চালিয়ে যাও বোন, আমরা আছি তোমার পাশে। পুলিশের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গায় আমি বাঁচতে চাই না। মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড। আসলেই ভাবার বিষয়, বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা আর কোনো দেশে 10-এর কাজে লাগে না। আর ম্যাট্রিক পাস পুলিশ কিভাবে মেডিকেল ভার্সিটির পোলাপানদের গায়ে গুলি চালায়, কে দিয়েছে এই সাহস? এই জবাব দিয়েই কিন্তু সরকারকে পতন হতে হবে। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যাচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো। রাত্রে আজকে বাইরেই থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে। আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছে, ভবিষ্যতে আমরা সুইসাইড। এই ছোট ভাই আমার কষ্ট বুঝছে। আয় ভাই বুকে আয়, তোর মতো ভাই আমার দেশের জন্য লাখ লাখ দরকার। রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। স্যারের কাছ থেকে যে একটা প্রতিবাদী ঘ্রাণ পেলাম, আসলে ভাবার বিষয়। কেন আমরা, আমার ভাইয়ের রক্ত কেন যাবে? আমার ভাই কেন রাস্তায়? কেন আমার বোনের রক্ত মাটিতে পড়লো? কোঠা আন্দোলনকে ঘিরে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, সেখানে আমরা হাসির ভিডিও দিই কীভাবে বলুন? তারপরও আজকে আমরা দেখব কোঠা আন্দোলনকে ঘিরে শরীরে লোম দাঁড়ানো কিছু ডায়লগ, যা আপনার শরীরের জন্য অনেক প্রয়োজন। এই আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? এটা তো আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটা জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো। আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না। আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ওটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? এই হলো দেশের মাটির মানুষ। তাকে কে চেনেন একটু জানাবেন। সে যা বলেছে আসলে এমন কোনো আইন সংবিধানে নাই, কিন্তু সরকার কিভাবে পারে গুলি চালাতে, এটা কোনোভাবেই কাম্য নয়। ওই যে কালকে দাঁতটা মেরে দিয়েছে, ভাই শুট করেন। এটা ক্লিপ রে, এটা কেমন মিডিয়া? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? সরকারের গোলাম, সরকারি গোলাম। ওরা পাঁচাটলে মানে না চাটলে ইয়াকি, পাঁচাটলে সঙ্গে না চাটলে জঙ্গি। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। এই মেয়েটা সাহসী মেয়ে, চোখ আর কতদিন বুঝে রাখবো? এই তো আমরা নতুন দেশ তৈরি করতে প্রস্তুত। কে আসবি আয়, কাউকে ছাড় দেওয়া হবে না। স্বাধীন করব আমরা আবার। 30 লাখ দিয়েছি, এবার নয়তো 60 লাখ যাবে। আমাদের দমায় রাখতে পারবে না। কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর দিদি পাইলট ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাই। এই মায়ের বুকটা খালি হয়ে গেল। কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর চাই সরকারের কাছে? কেন, কি দোষ ছিল মেয়েটার? আপনি একজন গর্বিত মা। আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, বইতে নাহি পারি, এই ডিগ্রি বড় ভারী, মাগো বইতে নাহি পারি, বই সাঁঝের গাড়িতে, মাগো সাঁঝের গাড়ি। এই মায়াময় ভিডিওটি যতবার দেখি কান্না করতে করতে চোখ ভেজে যায় আমার। আর দমায় রাখতে পারবে না তোমরা। শোষিত হতে চাই না আমরা তোমার কাছ থেকে। স্টুডেন্টরা কেন বলবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান। সাফা কবিরের কথাগুলো খুব ভালো লাগলো। তিনি এই আন্দোলনের পাশে ছিলেন, আরও অনেকেই পাশে আছেন, তাদেরকে অনেক সেলুট।
মেয়েদের এই স্লোগান আপনার লোম খারাপ হয়ে যাবে, এমন প্রতিবাদ আর কখনো দেখিনি। এবার হবে খেলা, রক্তের দাম দিয়ে যেতে হবে সরকারকে। আপনি স্যাটের মন্ত্রী, স্যাটের প্রধানমন্ত্রী, হ্যাঁ এখনো সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি, আর আপনি কোন গরিব নাই। রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখেন, ঘুমাইয়া দেখেন। তাছাড়া ধরে ধরে ভরে থই, ধরে ধরে ভরে থই, ভরে তো পলানের রাস্তা পাবা না। ওই কাকা কইছো না পাবা না পলানের। তাছাড়া এই কথাগুলো একদম সত্য, না মেনে উপায় আছে বলেন? চাচা যে কত অসহ্য যন্ত্রণা পার করেছে এই সরকারের জন্য, এখন সময় বদলা নেওয়ার। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে অনেক সম্মান দেখিয়েছে, আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিব, ওই কালকে নিয়ে যায়। আচ্ছা কিসের সার্টিফিকেট? মুক্তিযুদ্ধের। কিসের মুক্তিযুদ্ধ? আমি মুক্তিযুদ্ধ হয়েছিল। তুমি আমার মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টা পাল্টা বলবো না। চুপ করো। মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষের মুক্তি হইতো, তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না। ফার্স্ট ক্লাস পাওয়ার পর 5 বছর ধরে ঘরে বেকার বলেছি। থাম না, মুক্তিযুদ্ধটা এখন করবো। অভিনেতা মান্নার কথাগুলো 2024 সালে এসে 100% মিলে গেল। আসলেই ভাবার বিষয়, আমরা কতকাল থেকে নিপীড়িত হয়ে আসছি, এবার রুখে দাঁড়িয়েছে ছাত্র সমাজ। স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা ঘরে যেতে রাজি নই। কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনাকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক, আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলিনি কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। আমরা মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে, আমরা লাশ হয়ে বের হবো। দেশকে অপেক্ষা করে কথা বলতে বুকে অনেক সাহস লাগে, যা এই মেয়েটার আছে। বুক পেতে দেব, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমরা। দেশ বিক্রি করে খাই দিচ্ছে অলরেডি। দেশের মানুষের বুকে পাখির মতো গুলি করছে। দেখার আমি দেখাচ্ছি, এই দেখেন মাথায়, হাতে, এই হাতে বুকে আছে গুলি, এমন ভাবে করছে। আর আমার হাতে অলরেডি ওনাদের ছোড়া, এই ভাইয়ের মাথাতে গুলি লেগেছে। কত খারাপ হতে পারে এই পুলিশ বাহিনী, এটা আসলেই কাম্য নয় সরকারের। এই বোনটি যদিও এখন আমাদের মাঝে, এই বোনটি আর নেই। দোয়া করি আপনি ভালো থাকবেন। আমরা আপনার জন্যই নতুন দেশ পেতে চলেছি। আপুর হাতের এই কোরাল কিসের প্রতীক ধারণ করে বুঝতে পারছেন? আমরা স্বাধীন করতে এসেছি দেশটাকে আবার নতুন করে। আমরাও যুব সমাজ আবার নিজের মতো করে দেশটা গড়তে চাই। পুলিশকে সামনে রেখে ভাইয়ের গর্জনটা অনেক ভালো লেগেছে। এমন সাহসী ভাই সবার ঘরে ঘরে হোক, দোয়া করি। কোন গর্জনটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনি আমরা এক হতে চাই, দাবি আমাদের একটাই, শেখ হাসিনার পথ দেখ চাই। আজকের ভিডিওটি এখানে শেষ করেছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।